ভিউয়ার্স, আমরা এখন আছি একটা সি ডাটা ওয়েলটিতে। তো আমি এখানে যে কাজগুলো করব সেটা হচ্ছে সি ডাটা ওয়েলটিতে আমি সি ডাটা ওয়েলটিতে ভিলান ক্রিয়েট করব এবং পোর্টে ভিলানগুলো অ্যালাউ করব। তো আজকে আমি এখন কনফিগ মোডে যাব। কনফিগ, তো আমার এখানে ভিলান ক্রিয়েট করতে হবে। তো আমার ভিলান হচ্ছে, আমি যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে 200 থেকে 208, কারণ আমার হচ্ছে 8 পরের একটা ওয়েলটি কনফিগারেশন হবে। মানে এই ওয়েলটি হচ্ছে ফার্স্ট ওয়েলটি, এটা থেকে একটা সেকেন্ড ওয়েলটিতে যাবে। বেসিক্যালি ওয়েলটি টু ওয়েলটি মানে লেয়ার টু কানেক্টিভিটি। আচ্ছা, তো এখন আমার এটাতে অলরেডি কিছু এক্সিস্টিং ভিলেন আছে। এখন আমি ওই সেকেন্ড ওয়েলটির জন্য 8টা পন, তার জন্য 8টা ভিলেন এবং একটা ভিলেন নিব ম্যানেজমেন্টের জন্য। তো আমি এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আগে ভিলেন ক্রিয়েট করব। তো ভিলেন দেখেন 200 থেকে 208, আপনি চাইলে একটা একটা করেও ক্রিয়েট করতে পারেন। আমাকে দেখেন দেখাচ্ছে ক্রিয়েট ভিলেন সাকসেসফুলি। ওকে, তার মানে আমার ভিলেন সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো শো ভিলেন অল, দেখেন আমার এখানে আরও কিছু ভিলেন ছিল, সেগুলো বাদে আমি যে ভিলেনগুলো ক্রিয়েট করছি সেগুলো আসছে কিনা সেটা চেক করব। তো দেখেন 200 থেকে 208, আমার এখানে কিন্তু কোনো নাম ইউজ করি নাই। আমি নর্মালি বেসিক্যালি পন ওয়ানের জন্য পন টু বা ম্যানেজমেন্টের জন্য হলে ম্যানেজমেন্ট এভাবে নাম ইউজ করি। তো নামটা আমি পরে অ্যাড করতে পারবো, এটা আমার অপশনাল। তো এখানে দেখেন এখানে ট্যাগ পোর্ট, এখানে যেমন ধরেন এই ভিলেনটা এখানে ট্যাগ পোর্ট আনট্যাগ পোর্ট দেখাচ্ছে কোন কোন পোর্টে দেওয়া আছে, বাট আমি এখন কোনো পোর্টে দিই নাই, সেই কারণে এটা হচ্ছে ট্যাগ আনট্যাগ পোর্টে কিছুই দেখাচ্ছে না। তো আমার ভিলেন ক্রিয়েট শেষ। এখন আমার হচ্ছে পোর্টে ভিলেন অ্যালাউ করতে হবে। তো নর্মালি আমার এখানে গিটার পোর্ট থাকে, ইপন পোর্ট থাকে এবং এক্সজি মানে 10G পোর্ট থাকে। তো আমার এক্সজি ওয়ান এই এক্সিস্টিং ওয়েলটির হচ্ছে আপলিঙ্ক এবং এক্সজি টু পোর্ট থেকে আমার হচ্ছে সেকেন্ড ওয়েলটিতে যাবে। তো আমার বেসিক্যালি কাজ হবে, আমি যেহেতু মাইক্রোটিক আছে আমার এই সাইটে, আমার মাইক্রোটিক পোর্টে সবগুলো ভিলেন অ্যালাউ করা আছে, তো সবগুলো ভিলেন অ্যালাউ করতে হবে, যদি না থাকে তো সেইটা আমার মাইক্রোটিক থেকে ওএলটিতে নিয়ে আসতে হবে। তার মানে আমার হচ্ছে আপলিঙ্ক পোর্ট এবং ডাউনলিঙ্ক পোর্ট বোথ পোর্টেই আমার ভিলান অ্যালাউ থাকতে হবে। তো দেখেন এখানে কিন্তু পনে কোনো কাজ হবে না, কারণ পনে অলরেডি আমার আদার্স ভিলান ইউজ হচ্ছে, কারণ আমি এটা এই ভিলানগুলো ইউজ করব শুধুমাত্র সেকেন্ড ওয়েলটির ক্ষেত্রে। তার মানে আমার আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক এবং মাইক্রোটিক সাইটে এই ভিলানগুলো থাকতে হবে। তো সিকোয়েন্স অনুযায়ী আমার মাইক্রোটিকে রেডি আছে, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার আপলিঙ্ক পোর্ট এক্সজি ওয়ানে এই ভিলেনগুলো আমি অ্যালাউ করব। আর আরেকটা বিষয় হচ্ছে আমার ডাউন লিঙ্ক এক্সজি টু টু পোর্টে অ্যালাউ করব। তো সেটা আমি কিভাবে করব সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো এখন। তো সি ডাটাতে নর্মালি কমান্ডগুলো আলাদা হয়, সেটার কারণ হচ্ছে এর একটু ইন্টারফেসটা অন্যরকম এবং এটা একটু অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হয়, বাট এটা ইজি, হ্যাঁ বুঝতে পারলে ইজি। তো আমি ধরেন এক্সি ওয়ান পোর্টে ভিলেন অ্যালাউ করব। তো সেক্ষেত্রে আমি ইন্টারফেস এক্সি 0/0, এটা হচ্ছে ফরম্যাট, সি ডাটার ফরম্যাট। এখন এটা আমি ইন্টার দিলাম, তার মানে আমি হচ্ছে এখন এই যে এক্সি ওয়ান মানে 10G ইন্টারফেস যে মানে 10G পোর্টের ভিতরে আসি। এখন আমি যেভাবে কনফিগার দিব সেভাবেই নিবে। তো দেখেন আমার ভিলেন মোড, হ্যাঁ ভিলেন মোডটা হবে কীরকম, ভিলেন মোড দিবেন, দেওয়ার পরে এটা হচ্ছে কয় নম্বর পোর্টের জন্য দিবেন, এই যে 1 নম্বর পোর্ট, এটা হচ্ছে ট্রাঙ্ক, ঠিক আছে, ভিলেন মোড ট্রাঙ্ক, জাস্ট এতটুকু। তার মানে আমার এক্সি ওয়ান পোর্ট অলরেডি ট্রাঙ্ক আছে, আমি তারপরেও এটা ট্রাঙ্ক করলাম। এখন ভিলেন ট্রাঙ্ক, এই যে 1 নম্বর পোর্ট, এই যে এক, হ্যাঁ। এখন আমাকে করতে হবে কি, আমি কোন ভিলেনগুলো অ্যালাউ করব। তো 200 থেকে 208। এখন এখানে একটা মেসেজ দিচ্ছে দেখেন, এক্সি ওয়ান ট্রাঙ্ক ভিলেন অ্যালোট ফেইল্ড 0 সাকসেস 9 মানে 9। আমার এই ভিলেন হচ্ছে 9টা ডিজিট, টোটাল 9টা ভিলেন টোটাল সাকসেস হয়েছে। এখন এখন আমার হচ্ছে যে ডাউন লিঙ্ক পোর্টটা এক্সি টু পোর্ট, সেমভাবে আমি এই কনফিগারেশনটা রেডি করব। তো দেখেন
মানে এক্সি টু মানে 10G দুই নম্বর পোর্ট, এটা হবে কি ট্রাঙ্ক। সেম ভাবে ভিলেন ট্রাঙ্ক টু 200 থেকে 208, আমাকে সেম মেসেজটাই দিছে যে সাকসেস হয়েছে, 9টা ভিলেন অ্যাড করা সাকসেস হয়েছে। আমি এটা এক্সিট হইলে বের হয়ে আসলাম। এখন দেখেন শো রানিং কনফিগ, সরি রানিং না, এটা হচ্ছে কারেন্ট কনফিগ। তো দেখেন আমার যে ফরম্যাট দেখেন xg0/0 ভিলেন মোড 1 ট্রাঙ্ক, দেখেন আমার আপলিঙ্ক পোর্টে মানে xg1 পোর্ট আপলিঙ্ক, এখানে আগের যে ভিলেন তার সাথে নতুন যে ভিলেন অ্যাড করেছি সেটাও আছে, এবং ভিলেন মোড 2। এভাবে যদি আমার টিএসজি পোর্ট 4টা থাকতো তাহলে আমি ভিলেন মোড 3 ট্রাঙ্ক, ভিলেন মোড 4 ট্রাঙ্ক এইভাবে দিতাম। হ্যাঁ, তো দেখেন ভিলেন 2 200 থেকে 208 এক্সিস্ট মানে এক্সিট, কাজ হচ্ছে এতটুকুই। ঠিক আছে, এখন আমার যখন ওই সাইটের ওএলটিতে কাজ করতে হবে দেন এভাবে কনফিগার করলেই হবে। আমি যদি শুধুমাত্র ফুল কনফিগারেশনটা না দেখে স্পেসিফিক কোনো ওএলটির ধরেন এই এক্সিপোর্টের কনফিগারেশনের এটা দেখব, তো সেক্ষেত্রে আমি কি কমান্ড ইউজ করতাম, শো শো কারেন্ট কনফিগ সেকশন, হ্যাঁ এক্সি। এখন দেখেন ইন্টার দিলে কি আসবে, ইনকমপ্লিট কমান্ড, তার মানে আপনি এক্সি মেনশন করেন নাই কত, এখানে দিবেন 1, সরি 1 না 1, এখানে বলতেছে 0/0/1 এই ফরম্যাটে। তার মানে 1 নম্বর পোর্টের কনফিগারেশন দেখার জন্য আপনাকে এইটা ইউজ করতে হবে, এবং 2 নম্বর পোর্টের জন্য এটা ইউজ করতে হবে। দেখেন আমার কনফিগার আছেই, আমার এখানে 10G পোর্ট দেখাচ্ছে 4টা, তার মানে আমার এখানে 10G পোর্ট আছে 4টা। আমি এখন যদি 3 দেখি, 3তে নো কনফিগারেশন ডাটা, 4-এ দেখলে নো কনফিগারেশন ডাটা। আচ্ছা, আমি যদি একটা একটা করে না দেখে আমি যদি এটা মুছে দিয়ে এক্সি অল দিতাম তাহলে কি দেখেন আমার শুধুমাত্র যে সকল পোর্টগুলোতে কনফিগারেশন ওকে আছে বা কনফিগার করা হয়েছে বা মডিফাই করা হয়েছে কনফিগারেশন সেইটাই আসবে, আদার্স যেগুলোতে আমার কোনো কনফিগারেশন নাই সেই পোর্টগুলো এখানে শো করবে না। তো সি ডাটাতে এটা কিন্তু খুবই ইজি। এখন আমি যে এই কাজটুকু করলাম এটার জন্য আমাকে একটা সেভ দিতে হবে, তো কমান্ড হচ্ছে সেভ। এটা দেয়া মাত্র দেখবেন 100% কমপ্লিট হবে, দেখেন 100% আমার সেভ কমপ্লিট। তো এটাই হচ্ছে সি ডাটা নর্মালি বেসিক আপনার হচ্ছে ভিলেন ক্রিয়েট এবং পোর্টে ভিলেন এলাও করা। এটা কিন্তু খুবই ইজি, আপনারা চাইলেই এটা সহজেই যদি আপনার সি ডাটা ওয়েলটি থাকে সেক্ষেত্রে আপনি সিএলআই মোডে এভাবে কাজ করতে পারবেন। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। আমি আরেকবার একটু সেভ দিয়ে দিই। তো আবার নেক্সট কোনো ওয়েলটি নিয়ে আপনাদের সামনে আসবো, অন্য কোনো টপিকস।